হাই বন্ধুরা, স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটি সচেতনতামূলক ভিডিও নিয়ে এসেছি। আজকের সচেতনতামূলক ভিডিওটি হলো বিশেষ করে ছোট শিশুদের জন্য খুবই ভালো, কারণ বর্তমান প্রেক্ষাপটে একটি রোগ দেখা দিয়েছে। সেই রোগটার নাম হচ্ছে হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। এটা সাধারণত বাচ্চাদের হয়ে থাকে, শিশুদের হয়ে থাকে। হাতে, পায়ে, মুখে ফুসকুড়ির মতন দেখা দেয়, লাল ফোস্কার মতন দেখা দেয়। তাতে তাদের অনেক জ্বর, অসুস্থতা হয়ে যায়। তো এটা একটা ছোঁয়াচে এবং ভাইরাসজনিত রোগ। সাধারণত শিশুদের এই রোগ হয়ে থাকে, তবে মাঝে মাঝে বড়দেরও হয়ে থাকে। তো মূলত কুস্কাসাকি নামক এক ধরনের ভাইরাস, যা A16 বা এন্টারোভাইরাস 71 এর কারণে এই হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজটা হয়ে থাকে। তো এর লক্ষণটা অন্যান্য জ্বরের মতো নেই। তার মধ্যে বিশেষ লক্ষণগুলির মধ্যে আসবে আপনার জ্বর থাকবে, মুখের ভিতরে ঘা হয়ে যাবে, পায়ের চামড়ায় ফোস্কা পড়বে বা ফুসকুড়ি উঠবে, হাত পায়ের তালুতে ফুসকুড়ি উঠবে, খাওয়ায় অনীহা আসবে, গলা ব্যথা হবে, ক্লান্তি হবে। এর চিকিৎসার কথা যদি বলি, আসলে সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তবে উপসর্গ অনুযায়ী চিকিৎসা করা যেতে পারে। আর জ্বর ও মাথা ব্যথার জন্য আপনারা প্যারাসিটামল খাইয়ে দিতে পারেন। মুখের ঘা কমাতে ঠান্ডা তরল পদার্থ বা তরল খাবার অথবা বরফ চোষা এটা করতে পারেন। তরল ও সহজপাচ্য খাবার খাওয়াতে পারেন। প্রচুর পরিমাণে পানি, পরিষ্কার পরিচ্ছন্ন বজায় থাকতে হবে। যেহেতু এই রোগটা অ্যান্টিবায়োটিক কার্যকর নয়, কারণ এটি একটি ভাইরাসজনিত রোগ। আর সতর্কতা হিসেবে শিশুদেরকে ভিড় যেখানে বা সেখানে জমায়েত যেখানে সেখানে পাঠানো যাবে না। বিশেষ করে স্কুল, খেলাধুলার মাঠে। তারপরে হাত ধোয়ার অভ্যাস করতে হবে। আক্রান্তে ব্যবহৃত জিনিসপত্র আলাদা রাখতে হবে। যদি জ্বর 3 দিনের বেশি থাকে, মুখের ঘা খুব বেড়ে যায় বা পানি খেতে না পারে, তখন ডাক্তারের দেখানো অবশ্যই জরুরি হয়ে পড়ে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের শিশুদেরকে যত্ন নেন, খেয়াল নেন, তারা যেন এই ধরনের মারাত্মক রোগ থেকে রক্ষা পেতে পারে। ধন্যবাদ।